আরে বন্ধু ব্যাং, আমি তোমার কাছে শিক্ষা পেলাম যে কাউকে অবহেলা করতে নেই, আর পরিশ্রমের মাধ্যমে আসে সুখ আর শান্তি। ঠিক আছে বন্ধু, কয়েকটি ফল নিয়ে গেলাম, আমিও তোমার মতো ফলের গাছ লাগাবো, তাহলে আমারও আর কষ্ট থাকবে না। আরে বন্ধু পিঁপড়া, অনেক দিন পর দেখা হলো। থাকো কোথায়? আগের মতো তো আর দেখা যায় না। মনে হয় অনেকটাই ব্যস্ত তুমি। কোথায় যাচ্ছ বন্ধু পিঁপড়ে, এত তাড়াহুড়া করে? আরে বন্ধু, এখন আমি অনেক ব্যস্ত থাকি, আগের মতো আর তোমার সঙ্গে সময় দিতে পারি না। যতই সময় যাচ্ছে ততই মনে হয় ব্যস্ত বেড়ে যাচ্ছে, বুঝলে? থাকো বন্ধু, পরে আবার কথা বলবো তোমার সঙ্গে, আমি অনেকটাই ব্যস্ত আছি। আরে বন্ধু পিঁপড়া, আমাকে তুমি ভুলে গেলে। ঠিক আছে বন্ধু পিঁপড়ে, যাও। আমি আবার ব্যাঙ মামার কাছে যাচ্ছিলাম। ব্যাঙ মামার সঙ্গে অনেক দিন থেকে কোনো কথা নেই, আর দেখা সাক্ষী তো নেই। যাই, তার সঙ্গে দেখা করে আসি। ব্যাঙ মামা কি করে? আরে বন্ধু, তুমি ব্যাঙ মামার কাছে যাবে? ঠিক আছে, তার সঙ্গে দেখা করে আসো, পরে না হয় আমি তোমার সঙ্গে কথা কবনি। ঠিক আছে বন্ধু, সময় চলে গেল, পরে কথা বলবো তোমার সঙ্গে। যাক, ভালোই হলো, আমার কাছে কত আপেল ধরেছে। ভালো দিন এই জাদুর আপেল গাছটি বন জঙ্গলে পেয়েছিলাম, আমার আর কষ্ট নেই। আগে আমি অনেকটাই কষ্ট করেছি, এখন শুধু সুখ আর সুখ, আরাম আর আরাম। যাই, আপেল গুলো টুকরিত করে বাজার ঘাটে বেচে আসি। ও মা, কাউকে বলা যাবে না এটা হচ্ছে জাদুর আপেল গাছ। কেউ যদি জেনে ফেলে তাহলে আমার এই আপেল গাছটি নিয়ে চলে যাবে। বাবা, কাউকে বলবো না আমার এই জাদুর আপেল গাছের কথাটি। যাই, অনেকটাই লেট হয়ে গেল, এই আপেল গুলো বেঁচে আসি আর খাবার কিছু কিনে নিয়ে আসি, ঘরে কোনো খাবার নেই। এই যে ব্যাঙ মামা, তুমি কোথায় যাচ্ছ? মাথায় টুকরি নিয়ে টুকরির উপর এত আপেল কোথায় পেলে? ও মা, আপেলের গাছ তো অনেক সুন্দর, আর অনেকগুলো আপেল ধরেছে। ব্যাঙ মামা, এত আপেলের গাছ সুন্দরটি কোথায় পেলে? আপেল গুলো নিয়ে কোথায় যাও? এই যা, এই আমার কোথায় থেকে চলে আসলো? আরে বাবারে, তাকে তো বলা যাবে না, এটা হচ্ছে জাদুর আপেল গাছ। সে যদি বুঝতে পারে আমার গাছে সব আপেল সে চুরি করে নিয়ে চলে যাবে। এই যে বন্ধু, অসময় তুমি হঠাৎ করে আমার আসলে, কি মনে করে বুঝলাম না। বন্ধু, আমি তো বাজারে যাচ্ছি এই ফলগুলো বেচতে, ঘরে কোনো খাবার নেই, বুঝলে? এই যে বন্ধু ব্যাং, তুমিও অনেক ব্যস্ত, পিঁপড়ে বন্ধুর কাছে গিয়েছিলাম, এ অনেকটাই ব্যস্ত, বুঝলাম না তোমরা আগের চাইতে এখন অনেকটাই ব্যস্ত হয়ে গিয়েছো। বন্ধু ব্যাং, তোমার কাছে এইটুখানি দরকারে এসেছিলাম। আরে হা হা বন্ধু, বলো, বন্ধুর কাছে বলবে না তো কার কাছে বলবে? তোমার কি সমস্যা হয়েছে বলো আমায়। বন্ধু ব্যাং, তোমাদেরকে কতই না আমি ঠাট্টা মস্করা করেছিলাম, এখন দেখি তোমরা অনেকটাই উন্নত। বন্ধু পিঁপড়েকেও অনেকটাই অবহেলা করেছিলাম, সেও এখন অনেকটাই কাজে ব্যস্ত। বন্ধু ব্যাং, আমার কোনো ঘরে কোনো খাবার নেই, অনেক কটা দিন থেকে যা
যাই যাই নাই নাই চলছে। তুমি কি কিছু আমাকে আপেল দিতে পারো? ঘরে কোনো খাবার নেই, তোমার গাছের আপেল খেয়ে তৃপ্তি মেটাতাম। আরে বন্ধু, তোমার কষ্ট হচ্ছে খাবারের, তো আমার কাছে এসেছো, ভালোই হলো। আমার কাছে অনেকগুলো ফল ধরেছে, তোমার ইচ্ছে মতো পেরে নিয়ে যাও। কিন্তু বন্ধু শোনো, কাউকে অবহেলা করতে নেই, পরিশ্রমের মাধ্যমেই আসে শান্তি আর সুখ। তুমি এক কাজ করো, আমার মতো তুমিও এক ফলের গাছ লাগাবে, তাহলে কোনো সমস্যায় পড়লে ফলগুলো বেচে তুমি নির্ভর করতে পারবে জীবন যাপন, বুঝলে? না বন্ধু, তুমি ইচ্ছে মতো ফল নিয়ে যাও। আরে বন্ধু ব্যাং, আমি তোমার কাছে শিক্ষা পেলাম যে কাউকে অবহেলা করতে নেই, আর পরিশ্রমের মাধ্যমে আসে সুখ আর শান্তি। ঠিক আছে বন্ধু, কয়েকটি ফল নিয়ে গেলাম, আমিও তোমার মতো ফলের গাছ লাগাবো, তাহলে আমারও আর কষ্ট থাকবে না। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে হাতে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।